সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন মডেলটা পুরান হলেও দেখতে অনেকটাই নতুন। যারা নতুন ড্রাইভার রয়েছেন তারা কিন্তু এই কন্ট্রোলারটা চিনেন না। যারা 14 থেকে 15 বছর আগে ড্রাইভার রয়েছেন তারা অবশ্যই চিনবেন। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফিরে এসেছি আবার ইন্ট্রোর পর। এখানে যে কন্ট্রোলারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল ডাটাই কোম্পানির আগের, অনেক আগের 14 থেকে 15 বছর আগের এই কন্ট্রোলারটা। এই কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এখানে খোদাই করা ডাটাই লেখা রয়েছে, পাশাপাশি পজিটিভ, নেগেটিভ এবং কি মোটরের নীল, সবুজ, হলুদ যে টার্মিনাল রয়েছে সঠিক রয়েছে। পাশাপাশি এখানে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিকআপের লাইন, অর্থাৎ ডাটা এর যে কন্ট্রোলার শুকনাটা রয়েছে এটা একটা ভিজা কন্ট্রোলার অর্থাৎ তেলের কন্ট্রোলার। দেখতে পারেন আইসি, পিকআপ, গিয়ার সমস্ত তারগুলো কিন্তু ডাটাই কন্ট্রোলারের সেম রয়েছে। পাশাপাশি চাবির লাইন থেকে শুরু করে মিটারের স্পিড উঠানোর তার সমস্ত তারগুলাই কিন্তু এই ডাটাই তেলের কন্ট্রোলারের ভিতরে রয়েছে। তাছাড়া এই তেলের কন্ট্রোলার কীভাবে আপনারা খুব সহজে পরিমাপ করবেন, নষ্ট হলে ঠিক করবেন, সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন এই তারটা আসলে নিউট্রাল, এটা মাধ্যমে গাড়িটা লক করে রাখা যায়। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে তেলের কন্ট্রোলারটা, এই কন্ট্রোলারটা পরিমাপ করার জন্য, নষ্ট না ভালো সেটা পরীক্ষা করার জন্য অবশ্যই আপনার আমাদের যে সামুয়া মিটার আছে এই মিটারটা আমরা X100-এ সিলেক্ট করে জিরোতে স্ক্রল করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমরা নেগেটিভে প্রথমে ধরবো, ধরে মোটরের যে 3টি ফেজ রয়েছে সবুজ, হলুদ এবং কি নীল, একে একে প্রত্যেকটা টার্মিনালে আমরা এভাবে ধরবো। ধরার পরে যদি মিটারটা 2-এর আশেপাশে থাকে তাহলে আমরা বুঝবো সঠিক রয়েছে, আর যদি এদিক সেদিক থাকে তাহলে বুঝবো সমস্যা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা 2-এর আশেপাশে রয়েছে, এটাও 2-এর আশেপাশে রয়েছে। তো একটু ভালো করে ধরে মাপটা দিবেন। অনেক সময় মাপ যদি সঠিকভাবে না হয় বা মিটারের জন্য পা এভাবে ধরবেন তাহলে সঠিকভাবে মাপ দেখাবে। তো দেখতে পাচ্ছেন আমরা নেগেটিভ সাইডটা কিন্তু 3টা ফেজ সঠিক রয়েছে, কন্ট্রোলারটা ভালো পেয়েছি। পাশাপাশি এখন আমাদের নেগেটিভ মাপার প্রয়োজন রয়েছে। নেগেটিভ মাপা শেষ হয়ে গেলে আপনার পজিটিভ মাপার প্রয়োজন হয়েছে। তো অবশ্যই পজিটিভ মাপার জন্য সেমভাবে আবার কাজটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা সেইভাবে পজিটিভ সাইড থেকে, লাল সাইড থেকেও মাপ দিতেছি, এর আগে কালো দিয়ে মাপ দিয়েছি। তারপর অবশ্যই বডি শর্ট আছে কিনা সেটা আপনার দেখে নেবেন। প্রত্যেকটা কন্ট্রোলারের কিন্তু বডি শর্ট দেখে নিতে হবে। বডি শর্ট থাকলে কিন্তু সেই কন্ট্রোলার থেকে ব্যাটারি যখন লাগাবেন খুঁটি পর্যন্ত উঠে এসে ব্যাটারি সমস্যা হয়ে যেতে পারে। পাশাপাশি এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন ডাটাই কোম্পানির যে খোদাই করা চায়নার লেখা এবং ইংরেজি লেখা এখানে লক্ষ্য করতে পারবেন। DATAI ডাটাই, অরিজিনাল ডাটাই, ব্যাটারি মাইনাস প্লাস সমস্ত কিছু এই কন্ট্রোলারটার দারুণ একটা ফিউচার রয়েছে। তাছাড়া এই ধরনের কন্ট্রোলার দিয়ে গাড়িটা খুব স্পিডে চলে, তার কারণ হচ্ছে এই কন্ট্রোলারটা ডাটাই কোম্পানির রাজা কন্ট্রোলার, 48 মুসফেটের কন্ট্রোলার, 48 মুসফেটের কন্ট্রোলার। আর আপনারা যে শুকনা কন্ট্রোলারগুলো দেখতে পারেন সেগুলো হচ্ছে 36 মুসফেটের কন্ট্রোলার, এটা হচ্ছে 48 মুসফেটের কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা প্রথমে রান করেছিল ডাটাই কোম্পানি, খুব ভালো পারফরমেন্সও পাওয়া গেছে। এই কন্ট্রোলারটা নষ্ট হলে কিন্তু ঠিক করা যায়। পাশাপাশি এই কন্ট্রোলারের ভিতরে কিছু কম্প্রেসার অয়েল দেওয়া থাকে, যার ফলে কন্ট্রোলারের পাসগুলো সঠিক থাকে, কন্ট্রোলারের দীর্ঘদিন লাস্টিং করতে সহযোগিতা করে। ক্যাপাসিটারগুলো অনেক সময় সমস্যা হলেও এটা ঠিক করে আবার চালানো যায়। তো দেখতে পাচ্ছেন খুব সহজে পরিমাপ করে এই ধরনের কন্ট্রোলার কিন্তু আপনি মেরামত করতে পারবেন। তাছাড়া যদি মেরামত কীভাবে করে সেটা দেখতে চান আমাদের অটোমেটিক টিভিতে আপনি গিয়ে দেখে আসতে পারেন, এটা ভিডিও করা আছে। তাছাড়া যারা সরাসরি আমাদের সার্ভিসিং সেন্টারে এসে কাজ শিখতে চাচ্ছেন উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এটাই হচ্ছে ডাটাই কন্ট্রোলার। এই কন্ট্রোলারের আগেই কিন্তু আমাদের সাবেক যে কন্ট্রোলারটা আপনারা এতক্ষণ দেখলেন সেটা ছিল, এখন এটা চলতেছে। আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কী ধরনের ভিডিও চান কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।